আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছের বন্ধুরা, আমি আপনাদেরকে প্রতাপহাটের গ্রামীণ চিত্র দেখাচ্ছি। আজকের আয়োজন প্রতাপহাটের বিভিন্ন দোকানের অবস্থা। প্রথমে মাছের হাটায় গিয়েছি, সেখানে মাছের অনেক আমদানি, ক্রেতারা অনেক মাছ ক্রয় করছে। এরপরে গুড়হাটা ঢুকলাম, গুড়ের দাম অনেক বেশি, তারপরেও ক্রেতারা দুধ ক্রয় করছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, শীতের সিজনে গুড় অনেক বেশি প্রয়োজন। গুড় ছাড়া তো মিষ্টি কোনো দ্রব্য চলেই না, এজন্য গুড়ের আমদানিও বেশি, ক্রেতাও বেশি। এরপরে চলে আসলাম, যারা কামার তারা কাশি দাও বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছে। গ্রামীণ চিত্রে দেখাতে পাচ্ছি কৃষকরা এ সকল দ্রব্য তৈরি করার জন্য কামারের কাছে ধরে নিয়েছে। পরে আসলাম খাদ্য হাটার সদাই, যেখানে মিষ্টি বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায়। ক্রেতারা বসে আছে, কিন্তু কাস্টমার তো আমার হচ্ছে না, অনেক কম। কাস্টমারের সংখ্যা নাই বললে চলে। তারপর বসে আছে। এরপরে দেখলাম নিত্য প্রয়োজন যেটা না হলে চলে না, আলু হাটা। পূর্বের তুলনায় বর্তমান আলুর দ্রব্যমূল্যের দাম অনেক কম। কেজি প্রতি 25 টাকা 20 টাকা পাওয়া যায়, 30 টাকা ভালো আলু। তার নিচেও অনেক ছোটো আলু বিক্রি হচ্ছে। কৃষকরা সস্তায় বিক্রি করছে বলে মন খারাপ করে বসে আছে। এরপরে অন্যান্য শাকসবজি যেমন কপি, পেঁপে, এরপরে অন্যান্য দ্রব্য, আনাজ, দ্রব্যমূল্যের দাম নিতান্ত অনেক কম। কপি অত্যন্ত কম বললে চলে। ক্রয় যারা করবেন তারা অনেক খুশি, অল্প দামে শাকসবজি ক্রয় করতে পারছে। কিন্তু বিক্রেতারা একটু হিমশিম খাচ্ছে, কারণ ফসল ফলাতে তো অনেক টাকা ব্যয় হয়ে গেছে।